সকালটা শুরু করলাম একটু ভয় নিয়ে রান্নাঘরে, আর বিকেলটা কাটালাম হাসি আড্ডা আর মজার ঘোরাঘুরিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার আজকে সারাদিনের গল্প। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বুধবার। তবে আজকের ব্লগটা শুরু করার আগেই প্রথমেই বলি, আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, কারণ একটু ঠান্ডা লেগে গেছে। তাই হয়তো কথাগুলো একটু আলাদা রকম শুনতে লাগছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। সকালে উঠে বাসি কাজ টুকটাক যা থাকে সবই কমপ্লিট করে ঢুকে পড়েছি এখন রান্নাঘরে। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। তোমার দাদা ভাই একটু কাজের জন্য আজকে ছুটি নিয়েছে, তাই বেরোবে না। বাবান এবং বাবি দুজনেরই আজকে স্কুল ছুটি, তাই রান্নাটা একটু ধীরে সুস্থেই শুরু করলাম। যদিও দেওর বেরোবে খেয়ে, তবে ও একটু বেলার দিকে প্রায় 10:30 11টা নাগাদ বেরোবে। তো চলো রান্নাটা শুরু করে দিই। রান্না বলতে করব আজকে একটু ডাল, আলু পোস্ত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে ইলিশ মাছ। তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে নিও। আর তুমি যদি আমার চ্যানেলে আজকে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলে সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। তোমাদের দাদা ভাই কালকে বেশ বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছে। তোমাদের হয়তো সবারই ইলিশ খাওয়া হয়ে গেছে, কিন্তু এই মরশুমে আমাদের বাড়িতে আজ প্রথম। ইলিশ মাছ না আমি ভাজা খেতে বেশি ভালোবাসি। আসলে আমার বাপের বাড়িতেও এই ভাজা বা সর্ষে দিয়ে ইলিশ এই সবই রান্না করতে মাকে দেখেছি। আমিও বিয়ের পর থেকে তাই করতাম। এত দামি জিনিস নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করার মতো সাহস কোনোদিন হয়নি। তবে আজ করতে হবে, কারণ বাপ মেয়ে দুজনেরই আবদার ইলিশ ভাপা খাবে। আর আমার ইচ্ছা হলো একটু বেগুন ইলিশ খাওয়ার। বেগুন যেহেতু ফ্রিজে ছিলই, তাই এই মেনু ঠিক করলাম। অনেকদিন আগে আমার এক পিসির বাড়ি এই বেগুন ইলিশ খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তবে তারপর থেকে বাপের বাড়ি বা বিয়ের পর শ্বশুর বাড়ি কোনো জায়গাতেই আর এটা খেয়ে ওঠা হয়নি। তাই ভাবলাম মাছ যেহেতু অনেকটাই আছে, তাই এই 2 রকমের পদই রান্না হোক। যদিও মাছের মাথাটা রেখে দিয়েছিলাম, পরে অন্য দিন অন্য কিছু করে নেব। গতকাল রাতেই কিছুটা সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। কাল রাত থেকেই মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল, জানো তো। ভয় লাগছিল পারবো তো ঠিক করে, কারণ খাওয়ার মতো না হলে এত টাকার জিনিসটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। জানি হয়তো খুব সহজ রান্না, তবু মধ্যবিত্ত পরিবারে নতুন কিছু করতে গেলেই খরচের চিন্তাটাই আগে মাথায় আসে। তাই খুব ভয়ে ভয়েই আজ রান্না শুরু করেছিলাম। আর এখানে দেখো সমস্ত সর্ষে বাটা পোস্ত সব কিছু দিয়ে ইলিশ মাছটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে একটা বড় টিফিন বক্সে ভাপাতে দিয়েছি। ওদিকে কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যেই বসিয়েছি। আর এদিকে করে নিচ্ছিলাম বেগুন ইলিশ। বেশি মাছ দিইনি, বেগুন ইলিশের জন্য 3 পিস মাছ এক্সট্রা হয়েছিল, তো 3 পিস মাছ দিয়েই করছিলাম। আর এখানে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। গুঁড়ো মশলা শুনেছি একটু ভিজিয়ে রাখলে নাকি ভালো হয়, তবে আমি গুঁড়ো মশলা বা যেমন জিরে বা ধনে গুঁড়ো দিয়ে রান্না খুব একটা করি না, তোমরা আগেই দেখেছো, কিন্তু আজ করলাম। তো এখানে দেখো বেগুনগুলো দেওয়ার আগে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে কেটে রাখা আলু বেগুন সব কিছু দিয়ে দিলাম। বেগুন ইলিশে যদিও আলু কেউ দেয় না, কিন্তু আমি আজকে দিয়েছিলাম, কারণ আলু ছাড়া তরকারি খুব একটা ভালো লাগে না। তো বেগুন আলু সব ভাজা হয়ে যাওয়ার পরে এই যে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে, তো সেটাও ভালো করে দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তাতে জল দিয়ে দিয়েছিলাম। জানি না কেমন খেতে হবে, তবে যতটা জানি বা যতটা দেখেছি সবই অবশ্যই ইউটিউব থেকে শেখা, তো সেখান থেকেই দেখে শিখেছি, জানি না কেমন খেতে হবে। তারপরে এই যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভাজা মাছগুলো তো আগেই তুলে রেখেছিলাম, তো সেই ভাজা মাছগুলোও দিয়ে দেবো।
একটু মাছের তেলও ছিল, সেটাও ভেজেছিলাম, ভেবেছিলাম এই বেগুন ইলিশে দিয়ে দেব, কিন্তু পরে দেখলাম যে এই মাছের তেলটা তেতো, তো বেগুন ইলিশটার মধ্যে দিলে পুরো তরকারিটাই তেতো হয়ে যাবে, তাই আর দিইনি, মাছগুলোই শুধু দিয়েছিলাম। তো এই যে দেখো ভালোভাবে এটা ফুটেও গেছে, তবে একটু ঝোল আছে, আর একটু মাখা মাখা করবো এটাকে। আর এদিকে এই যে দেখো আমার ইলিশ ভাপাও রেডি হয়ে গেছে, মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জানি না টেস্ট কীরকম হবে, এখনো পর্যন্ত মনে একটা টেনশন কাজ করছে, জানি না শেষমেশ কি হবে, পরে খেয়ে দেখতে হবে। আর আজকের আমার রান্না এই যে ইলিশ ভাপা, আর এখানে একটু ডাল করেছিলাম, কারণ তোমার দাদা ভাই আর বাবি দুজনেই ডাল ছাড়া খেতে পারে না। একটু আলু পোস্ত করেছিলাম, কারণ বেগুন ইলিশ কতটা খেয়ে খাবে বুঝতে পারছিলাম না। আর এই যে বেগুন ইলিশ। তো এখন হলো বিকেলবেলা, এখন প্রায় 4টে 4:30 বাজতে যাচ্ছে, সবাই রেডি হয়ে নিয়েছি, আজকে একটু বেরোবো, বেরোবো বলতে আজকেও একটু বেরোবো পুজোর কেনাকাটা করতে। তো চলো, তো এই যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর বাবি কন্টিনিউ আমাদের সঙ্গে বকতে বকতে যাচ্ছে। তবে বাবির আজকে মেজাজটা বেশ ভালোই ছিল, কারণ বাস স্ট্যান্ডে যাওয়ার আগে যেটুকু হাঁটা পথ সেটা দেখলাম হেঁটেই গেছে, না হলে বাইরে বেরোলেই বড্ড কোলে ওঠার বায়না করে। তো এই যে দেখো বেশ গল্প করতে করতেই রাস্তা দিয়ে হাঁটছিল। তো কুহেলি ওয়ার্ল্ড ব্লগ থেকে তুমি কমেন্ট করেছিলে দিদিভাই, সুন্দর করে মহাদেবের পুজো করে নিলে দেখে মনটা ভরে গেল, খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তুলা দে 101 থেকে তুমি কমেন্ট করেছিলে, সব কাজ করে পুজো করলে খুব সুন্দর করে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব ভালো লাগলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আরও অনেকেই কমেন্ট করেছো, কিন্তু সবার কমেন্ট তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়, তাই বলা হয়নি। তবে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখছো এবং তোমাদের যে ভালো লাগছে তার জন্য আমি খুব খুশি। আর এই যে দেখো চলে এসেছি সোদপুরে, সোদপুরে ম্যাক্সে এসেছি প্রথমে, এখানে বাবানের জন্য কিছু জিন্স কিনবো, ওর জিন্স সাধারণত এখান থেকেই নেওয়া হয়। তো এই যে দেখো ম্যাক্সে খুব ভালো ভালো কালেকশান ছিল, এমনিতেও এখন পুজো যেহেতু সব জায়গাতেই পুজোর কালেকশান এসে গেছে। তো ওই যে বাবান এখানে পছন্দ করে নিচ্ছে। তো বাবান এই যে দুটো জিন্স পছন্দ করেছিল, একটা ব্লু কালারের হোয়াইট লেগ আর একটা স্কিনি ব্ল্যাক কালারের। তো ম্যাক্স থেকে ম্যাক্সিমাম জিনিসই আজকে কেনা হয়েছে, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কিনলাম। আর এই যে ম্যাক্স থেকে বেরিয়ে এসেছি, সোদপুরে প্রায় এখন সন্ধে হতে যাচ্ছে, রাস্তায় প্রচুর ভিড়। তারপরে চলে এসেছিলাম এখানে এই যে শ্রীনিকেতনে, শ্রীনিকেতনেও থেকেও বাবানের জন্যই কেনা হবে। তো বাবা আর আমার দেওর দুজনেই আসলে পুজোতে জামার টাকা দিয়ে দিয়েছে বাবানের জন্য, বাবানের বাবির দুজনেরই দিয়ে দিয়েছে, তবে এখান থেকে শুধু বাবানের জন্যই কেনা হচ্ছে আজকে। তো তাই সব জামা একসঙ্গেই আজকে কেনা হয়ে গেছে মোটামুটি বাবানের সব। আর এই যে বাইরে বেরিয়ে এখানে দেখো বাবি খুব বায়না করছিল আইসক্রিম খাওয়ার, তো দু ভাই বোনেই এখন আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখানে অপেক্ষা করছিলাম বাসের জন্য, আসলে আইসক্রিমের দোকান খুঁজতে গিয়ে একটা বাস আমরা মিস করেছিলাম। আর এই যে বাড়ি এসে গেছি, এখন প্রায় 8টা 8:30 বাজছে, আর প্রচণ্ড ক্লান্ত লাগছিল, মাথাটাও হালকা যন্ত্রণা হচ্ছিল, তাই ভাবলাম একটু চা খাই। এখানে একটু দুধ চা তৈরি করছিলাম আদা দিয়ে আর এলাচ দিয়ে, যেহেতু সর্দিটা হয়েছে তার জন্যই হয়তো মাথাটা আরও বেশি যন্ত্রণা হচ্ছিল। তো এই যে চা নিয়ে নিয়েছি, খিদেও পেয়েছিল, ওর জন্য একটু চানাচুর মুড়ি মেখেছিলাম এই যে আম তেল দিয়ে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে মেখেছিলাম মুড়ি, আর তার সঙ্গে চা দিয়ে বেশ ভালোই লাগছিল। তো চলো তোমাদের দেখাই কি কি কিনলাম। এই যে শ্রীনিকেতন থেকে বাবান এই চুড়িদারটা কিনেছে, খুব সুন্দর দেখতে চুড়িদারটা, দাঁড়াও একবার তোমাদের খুলে দেখাই। এই যে দেখো একটা অফ হোয়াইট কালারের চুড়িদার, আর উপরে ওই গ্রিন কালারের ফুল করা আছে, খুব সুন্দর দেখতে, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে।
এই যে দেখো পুরো ছবিটা হচ্ছে এটা। আর এর যে প্যান্ট আছে, প্যান্টটার মধ্যেও ডিজাইনটা আছে একই রকম। আর এই যে ব্ল্যাক যে জিন্সটা দেখালাম ওখানেই দেখিয়েছিলাম, তো সেটাও নেওয়া হয়েছে। আর এই যে একটা ডেনিম ব্লু কালারের জিন্স নিয়েছে, তবে ওখানে যেটা দেখিয়েছিলাম এটা সেটা নয়, এটা একটা অন্য। বাবানের ওটা আবার পরে ভালো লাগছিল না, ওর জন্য চেঞ্জ করা হয়েছিল। আর এই যে একটা দেখো, এগুলো ম্যাক্স থেকে নেওয়া হয়েছে। এটা একটা টপ, এটা আমার খুঁড়তুতো বোনের মেয়ের জন্য নেওয়া হয়েছে জামাটা। আর এখানে এই যে পালাজো একটা, খুব সুন্দর দেখতে, কালারটা এত সুন্দর। আর এই যে এটা বাবির জন্য নেওয়া হয়েছে, ফুল স্লিভ একটা গেঞ্জি নিয়েছি, কারণ শীতটা আসার আগেটা করে গেঞ্জিগুলো খুব লাগে। আর এই যে বাবির জন্য একটা জিন্স নিয়েছি। আর এই টপগুলো হচ্ছে সবকটাই বাবানের। তো তিনটে যেহেতু জিন্স কিনেছে, তো তিনটে জিন্সের জন্য তিনটে টপ আলাদা আলাদা কেনা হয়েছে। এগুলো সবই ম্যাক্স থেকে নেওয়া হয়েছে, শুধুমাত্র ওই চুড়িদারটা যেটা প্রথমেই দেখালাম সেটা একমাত্র শ্রীনিকেতন থেকে নিয়েছি। কেমন হয়েছে জামা কাপড় তোমরা জানিও কিন্তু। আর যতই যেখানে বেড়াতে যাই, বাড়িতে এসে তো সংসারের কাজ করতেই হবে। তো খাওয়া দাওয়া মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরের কিছুটা রান্না ছিল, তাই দিয়েই রাত্রে রুটি খাওয়া হয়ে গেছে। তো তারপরে এসেছি এই যে বাসনগুলো মেজে নেওয়ার জন্য, কারণ কাল সকালেই আবার ঘুম থেকে উঠেই তোড়জোড় আরম্ভ করতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের কোনো দিনে, পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। ততক্ষণের জন্য টাটা।